শেষমেশ আমি চেন্নাই থেকে সত্যি কি হায়দ্রাবাদ চলে যাচ্ছি। তো কেন যাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবাই জানতে পারবো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। তো সকালবেলা ঘুম থেকে এতটাই আমার মন খারাপ করছিল সাইকেলের জন্য, মানে কি বলবো ভাই, এতদিন সাইকেলটাকে চালিয়েছি, আজ থেকে আর চালাতে পারবো না। তাই ঘরের ভিতরে চলে আসছে, আর ঘরের ভিতরে এসে আমাকে মামা বলছে, মামা তুমি তো চলে যাবে, আমাকে তুমি ভুলে যাবে বলো। দিয়ে আমি মামাকে বললাম যে না মামা, তোমাকে কখনোই বলবো না। আর সবাই মিলে কাজে চলে যাওয়ার পরে কিন্তু ঘর পুরোটাই ফাঁকা হয়ে গেছিল। আর সবাই কাজে চলে যাওয়ার পরে কিন্তু ঘর পুরোটাই ফাঁকা হয়ে গেছিল, মানে কি বলবো, ঘরের মধ্যে আমি একাই আছি শুধু। দিয়ে ভাবলাম যে আর বসে না থেকে আমি তাড়াতাড়ি করে আমার প্যান্ট জামাগুলো যা আছে সব গুছিয়ে নিই। আর এদিকে আমার সবকিছু ব্যাগে গোছা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গোসল করে রেডি হয়ে যাই। এবার শুধু যাওয়ার পালা। তো যাবো তো ঠিকই, তো দেখছি আমার পেছনে আমার বন্ধুরা ছাড়ছে না। কি বলবো, এর সাথে কিন্তু আমি অনেকদিন টাইম কাটিয়েছি। দিয়ে খিদে পেয়ে যায়, আর খিদে পাওয়ার জন্য কিন্তু আমি দোকান থেকে কলা আর কিন্তু বিস্কুট কিনে নিয়ে চলে আসি। কারণ অত দূরের রাস্তা যাবো আর খালি পেটে কি যাওয়া যায়, তাই ঘরের মধ্যে নিয়ে চলে আসি আমার খাবারগুলোতে হালকা করে খাওয়া দাওয়া করে। এবার কিন্তু আমি পুরোপুরি রেডি যাওয়ার জন্য। দিয়ে আমি ব্যাগটা গুছিয়ে ভাই বাইরের দিকে রেখে দিই। আর শেষবারের মতো কিন্তু আমি আমাদের ঘরটাকে দেখছিলাম। শালা খুব মিস করবো এই ঘরটার মধ্যে, এতদিন আমি থাকলাম। কি বলবো, এত মায়া মমতা থেকে গেছে এই ঘরের মধ্যে। দিয়ে আমি রাস্তার মধ্যে চলে আসি, হাতে একটা ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করে দিই। কারণ আমি যেখানে আছি সেখান থেকে কিন্তু বাস স্ট্যান্ড আধ ঘন্টা লাগবে, তাই ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আর ফাইনালি কিন্তু বাস স্ট্যান্ডে চলে আসে। আর বাস স্ট্যান্ডে এসে আমি বাসের জন্য শুধু ওয়েট করছি যে কখন যাব। মানে কি বলবো, এসেছি ভাই চেন্নাই আমি একাই, আর একাই কিন্তু আমি যাচ্ছি। যদিও এত দূরের রাস্তায় এর আগে কখন আমি একাই আসিনি বা যাইনি, তো আর চিন্তা ভাবনা করে লাভ নেই যখন আমাকে যেতে হবে। দিয়ে কিন্তু আমি ফাইনালি স্টেশনের মধ্যে চলে আসি। আর স্টেশনের মধ্যে এসে আমি আমার ট্রেনটাকে খুঁজছি, মানে কতক্ষণ পর আমার ট্রেনটা আছে। তো আর 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে। দিয়ে একটু আমি বিশ্রাম করলাম, আর তারই মধ্যে দেখি ট্রেন ঢুকে যায়। ট্রেন ঢুকার পরে কিন্তু সবাইকে দেখি লাইন দিয়ে সব ট্রেনের মধ্যে ঢুকতে শুরু করে দেয়। আর আমি কিন্তু লাইন দিইনি, কারণ আমার কিন্তু আগে থেকে ভাই টিকিট বুকিং করা ছিল, তাই আমি ফাঁকা ফাঁকা ঢুকে গেলাম ট্রেনের মধ্যে। আর ট্রেনের মধ্যে ঢুকে আমি আমার সিট নাম্বারটাকে খুঁজে পেয়ে যাই। মিডিলের মধ্যে কিন্তু 25 নম্বরটা ছিল। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আজকে যে ভয়েসটা ভরছি আমি ভিডিওর মধ্যে, সেটা কিন্তু ট্রেনের মধ্যে ভরছি। যদিও বা ক্লিয়ার পুরোপুরি হয় না, তবু তোমাদেরকে একটা কথা বলতে চাই, ভিডিওটা তোমরা আমার এত দূর দেখে এসছো এত কষ্ট করে, তার জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদেরকে তো আমি বললাম না যে আমি বাড়ি যাচ্ছি না হায়দ্রাবাদ যাচ্ছি, তো অবশ্যই তোমরা এর পরের ভিডিওতে জানতে পারবে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই।